দ্য গ্রেটেস্ট শো অন আর্থের স্পেন আর্জেন্টিনা ফাইনাল মহারণ দেখার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মেটলাইফ স্টেডিয়াম। কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের শিরোপা সেই মাহেন্দ্রক্ষণ দেখার সৌন্দর্য ম্লান করে দিচ্ছে নিউ ইয়র্কের বায়ু দূষণ, যা এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে দিনের বেলায়ও দেখা মিলছে না সূর্যের পরিপূর্ণ আলো। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া এতটাই প্রভাব পড়েছে যে নিউ ইয়র্কে দিনের বেশিরভাগ সময় থাকছে ধোঁয়ায় আচ্ছন্ন। মেটলাইফ স্টেডিয়ামও আচ্ছন্ন হয়ে থাকছে দূষণে। রোববার ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে খেলা দেখার কথা রয়েছে ৮০,০০০-এর বেশি দর্শকের। আয়োজন চলবে স্টেডিয়ামের বাইরের ফ্যানজোনগুলোতেও। সেখানে আয়োজন থাকবে আরও কয়েক লাখ ফুটবল প্রেমীদের একসঙ্গে ফাইনাল উপভোগ করার। এ সবকিছুই ঝুঁকিপূর্ণ করে তুলছে এই বায়ু দূষণ। কানাডা জুড়ে ৮৫৮টি দাবানল থেকে সৃষ্ট ঘন ধোঁয়ায় ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম থেকে উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত অঞ্চল। বাতাসে তীব্র ঝাঁঝালো গন্ধের কারণে নিউ জার্সিতে কোড রেড এয়ার কোয়ালিটি অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি বয়স্ক, গর্ভবতী নারী, হৃদরোগ ও ফুসফুসে আক্রান্তদের বাড়ির ভেতরে থাকার নির্দেশনা জারি করেছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. শুধু সমর্থকদের জন্যই না, এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের ৯০ মিনিট দৌড়ানো কঠিন হবে বলে মত দিয়েছেন সেখানকার বক্ষব্যাধি বিশেষজ্ঞরা। ফিফাকে পরামর্শ দিয়েছেন বিরতির সময় বাড়ানোর। Terrible air quality. শুধু যে বাতাসের মান ভয়াবহ খারাপ হবে তাই নয়, গরমও থাকবে এবং তা হৃৎপিণ্ডের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারে। ফুটবল খেলায় ফুসফুসকে স্বাভাবিক বিশ্রামের চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি কাজ করতে হয়, যে কারণে খেলোয়াড়রা তাদের শরীরকে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি বাতাসের সংস্পর্শে আনেন। আর সেই বাতাস যদি দূষিত থাকে তাদের শরীরের জন্য ভালো নয়। আশা করি যে ফিফা পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নেবে এবং সম্ভবত খেলার মধ্যে আরও বেশি বিরতি যোগ করবে। দূষণের এই প্রভাব পড়েছে স্পেনের অনুশীলনও। স্বাস্থ্য ঝুঁকি কমাতে ইয়ামালরা অনুশীলন করেছেন ইনডোরে, জোর দিয়েছে ফিটনেসের উপর। দাবানলের প্রভাব শুধু নিউ ইয়র্কেই নয়, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার সহ কয়েকটি অঙ্গরাজ্য ছড়িয়ে পড়েছে। তাই এসব এলাকার ফ্যান জোনগুলোতে সমর্থকদের একত্র হওয়া নিয়েও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।